ডক্টর ইউনূস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে। অনেকে জিজ্ঞেস করে আমাকে, ওরা এরকম কাজ করলো কেন? আমি মনে করি ইট ইজ এ স্টুপিডিটি, বোকামি, নির্বুদ্ধিতা, মূর্খতা। ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট মানুষ, নোবেল প্রাইজ পেয়ে বিরাট মানুষ, মাইক্রো ক্রেডিটে বিরাট মানুষ, কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায় না। আচ্ছা, যে সরকার দেশে ভালো নির্বাচন দেবে, জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে, সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের করার কি আছে? খুব সম্মান করি, কিন্তু যদি ভালো ফুটবল খেলেন, উনি যে ভালো ক্রিকেট খেলবেন তা তো হয় না, সাধারণত হয় না। অতএব উনি ওগুলা বোঝেন, রাজনীতি বোঝেন না। আমরা মনে করেছিলাম রাজনীতি বোঝার জন্য আমাদের সাথে কথা বলবে, ফখরুল ভাইকে ডাকবে, আমাকে ডাকলেই আমি দৌড় দেবো, আমি তার ছাত্র। আরও যাদের যাদের পছন্দ করেন ডাকবেন, কথা বলবেন। উনি কারোর সাথে কথাও বলেননি। সেই মানুষ সেই দিন বক্তৃতা করলেন, দেশে নির্বাচন নিয়ে সমস্যা আছে, হামলা হতে পারে। শুনেছেন সবাই? হামলা কে করবে? দেশের মাস্তান। আরে দেশের মাস্তান হামলা করলে পুলিশ তো আধা ঘন্টার মধ্যে ঠান্ডা করে দেবে। বড় মাস্তানকে আর্মি ঠান্ডা করবে। উনি তাদের কথা বলেন যাই, উনি সরাসরি সম্ভবত এটাই বলেছেন, হামলা হতে পারে, সেটা বিদেশ থেকে। ডক্টর ইউনূস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে। উনি যাদের কথায় দেশে এসেছিলেন, দেশের দায়িত্ব নিয়েছিলেন, বলেছিলেন ওরা হচ্ছে আমাদের নিয়োগকর্তা, যারা এই আন্দোলনের মূল ভিত্তি তখনকার মতো স্থাপন করেছিল, এখন যারা এনসিপি করে তারাও বলেছে এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। আমরা এবারও কিন্তু আশায় বুক বেঁধেছিলাম, মনে করেছিলাম সারা পৃথিবীতে এত বড় খ্যাত একজন মানুষ যারা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নিশ্চয়ই ভালো কিছু করতে পারবেন। নোবেল প্রাইজ পেয়েছেন, সারা দুনিয়াতে মাইক্রো ক্রেডিটে অসাধারণ সাফল্য অর্জন করেছেন, বাংলাদেশের সংস্কারেও সম্ভবত সেই রকম একটা সাফল্য অর্জন করতে পারবেন। দলিল যখন লেখা হয়ে যায়, সেই দলিল বদলানো যায় না, কিন্তু দলিল বদলে দিয়েছে। যেদিন সই করেছি সেই দিন আর্টিকেল 5 ওই দলিলের মধ্যে জুলাই সনদের, সেটা বদলে দিয়েছে। আর এইবার যেটা করলো ঘোষণার মধ্যে, বিএনপি তাদের নিজের বক্তৃতা করেছিল, অনেকগুলো বিষয়ে তাদের দ্বিমত আছে, ইংরেজিতে বলেন নোট অফ ডিসেন্ট। ওনাদের নোট অফ ডিসেন্টের সাথে আমরা কিন্তু একমত নই, আমরা তাদের সাথে সহমত পোষণ করি নাই। কিন্তু বিএনপির নেতারা বলেছেন আমাদের এই ব্যাপারগুলোতে ভিন্নমত আছে, আমরা সেই কারণে আপনাদের আটকাচ্ছি না, আপনারা প্রস্তাব পাশ করে নিয়ে যান, সই করে দেব, কিন্তু যখন ভোট হবে তখন মানুষের কাছে বলবো এই ব্যাপারে আমাদের এই দৃষ্টিভঙ্গি। মানুষ যদি আমাদের সমর্থন করে তাহলে আমরা এটা বাস্তবায়ন করব, আপনাদেরটা করব না। কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত বাদ দিয়ে দিয়েছে। এটা একটা 420 ডিগ্রি হলো না?